আব্বা, তুমি কি মরার আগে ভূত হয়ে গেল নাকি আব্বা? আব্বা, ও আব্বা, না আমার ফোন কিনে দিয়ে নাকি তুমি কাপ মেরে শুয়ে আছো? না রে বাপ, আমার গরম লেগে আছে। তোমার গরমই লেগে যায়, তুমি মোবাইল কিনে দেওয়ার ভয়ে নাটক করছো নাকি? ও আচ্ছা, আমি এখানে মরে যাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না? আমি এখানে অসুস্থ হয়ে মরে যাচ্ছি আর তুই ফোন ফোন করে যাচ্ছিস। দেখছি তো ছোটবেলা থেকেই তো তোমার অসুখ লেগে আছে, তাও তো তুমি মরছো না। মরার আগে তুমি আগে মোবাইল কিনতে মরবা। এটা আমার কপাল, এই ছেলেটাকে আমি কি দিয়ে বোঝাই তুমি কতটা ভালোবাসো। আমরা শান্তিতে আছে আমার ঘরে ফেলি দি। তোকে আমি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করে দিলাম, তুই পড়লি নি। আমি স্কুলে ভর্তি করলো, তাও তুই পড়লি নি। মায়ের ভয়ে পালিয়ে আলি। প্রথমে ভাটাই কাজ করলি, তারপরে রাজমিস্ত্রি কাজ করলি। একদিন কাজ করিস তো 5 দিন বসেই থাকিস, তো কি করি মোবাইল কিনে দেবো? তুমি আমাকে জন্ম দিয়েছো আমি বুঝলাম, তুমি জন্ম বাদে আমাকে কি দিয়েছো বলো দিনি? আনারুল ভাই তার বেটাকে ভাটাই কাজ করে মোটরসাইকেল কিনে দিলো, আবার টাচ মোবাইল কিনে দিয়েছে। আর তুমি আমাকে কি দিয়েছো? আমি তোরা কিচ্ছু দিইনি। আল্লাহ, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। কি ব্যাপার সাদের ভাই, এত রোদের মধ্যে তুমি এদিকে কি করতে আসছো বুঝতে পারলাম না। 15 দিন আগে একটা গাছ লাগিয়েছি, সেই গাছের কোনো ফল পাইনি। এত দুপুরবেলায় কই আশেপাশে তো সেরকম গাছও দেখতে পাচ্ছিনি। আমি কিসের ব্যবসা করি তুই জানিস না? আমরুল গায়ে 15 দিন আগে টাকা দিছি, সেই টাকাটা কোনো কোনো ফল পাইনি। আগে টাকা দিছি, সেই টাকাটা কোনো ফল পাইনি। আমরুল পরে আরে ছাদের ভাই, এত রোদ দুপুরে আমার বাড়ি? চলিত আসতে হয় আমাকে তোর বাড়িতে। 15 দিন আগে তোকে টাকাটা দিলাম, সেই টাকাটা ফল পেলাম তো। তুই আমার সঙ্গে একদিন দেখা করেছিস? এই সামান্য টাকা লেগে রোদ দুপুরে আমার বাড়িতে চলে এসছে। কি নিষ্ঠুর মানুষ! তোমার এখন এ কথা মনে আসছে, টাকা নেওয়ার সময় মনে ছিল না? সাদের ভাই, আপনার কাছে 20,000 টাকা দিয়ে আমার কোনোভাবেই অভাব কাটছে না। এই রোদে ধানের গুঁড়া মুড়া সব রোদে পুলিশ শেষ। ঘরটা কিছু টাকা লাগালাম, ঘরটা আমার শেষ। ছোট ছেলেটা সব সময় টাচ মোবাইলই করে। ধান বিক্রি করতে পারিনি ভাই, এখন তো আপনি ধান না বিক্রি করলে আপনার টাকাটা কি করে দিব ভাই? তো 10টা দিন সময় দেন ভাই। সব কথা শোনার আমার টাইম নাই, আমি গাছ লাগিয়েছি, ফল খাবো, আগে ফলটা আমাকে দে। ঘর বাড়ি ভাঙচুর করে মালপত্র যাতে সব বার করে নেবো, তাহলে তো আপনার টাকা শোধ হয়ে যাবে। শুধু একটা পারমিশন দেন আপনি। এই কর, তাই করা উচিত। না, 10টা দিন সময় দেন ভাই। 10 দিন সময় দিতে পারবো না কো। আমি গাছ লাগাচ্ছি, আমাকে ফল দিতে হবে। আজকে 5টার সময় তো টাকা লাগবে, না তোর ঘর তোর সব ভেঙে দেবো। আমি আর কি বিপদে পড়লাম, শুধু টাকা নিই। মানুষকে টাকা দিয়ে ঘুরতে ঘুরতে মরে গেলাম। নেওয়ার সময় নিবে আর দেওয়ার সময় মনে থাকে না। সাদের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদের ভাই কেমন আছেন? ভালো থাকতে দিছিস তো? টাকা দিছিস নিখো। তোকে 20,000 টাকা দিলাম, এখনো তো আমি ফল খাইতে পারলাম না। মুখের কথা কি বলবো ভাই, আপনার কাছে 20,000 টাকা নিয়ে আমার অভাবই আছে। জীবনে যদি কিছু ভুল করে থাকি, আপনার কাছে 20,000 টাকা দিয়ে আমি ভুল করি। বিয়ার সময় তো খুব ভালো লেগেছিল তাই না? আর এখন বিয়ার সময় তো এখন কই কই টাকা। যাই হোক, আপনার 15 দিনকার লাভের টাকা আপনি নিলেন। রে, তোর কাছে টাকা এলো কি করি? তুই বললে এখনই 10 দিন পর দেবো, আবার টাকা দিতে দিবি। আসল ব্যাপারটা কি বলতো? টাকাটা কি করে কোনো শুনবেন? তাহলে শুনেন। শোন, তোকে আমি কিন্তু 5,000 টাকা দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন, আমি সব পাই। শোন, সবাই 1020 টাকা করে নেয়, আমি তোকে টাকা নগদ দিচ্ছি, সেজন্য আমাকে 40 টাকা করে দিচ্ছি। খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। টাকা নিয়েছি 10 টাকা করে নিয়েছি, সাদের ভাইয়ের দিন টাকা নিয়েছি 20 টাকা করে নিয়েছি, আপনি 1040 টাকা। না ভাই, খুব বেশি বেশি হয়ে যাচ্ছে, একটু কম করুন। না, তুই তাহলে চলে যা, আমার কাছে 40 টাকা কম বললে হবে না। ঠিক আছে ভাই, ওয়াই হবে, তাহলে ওয়াই দেন আপনি। ঠিক আছে, তুই নে টাকা নে, গুনে দেখ টাকাটা তাহলে। 5,000 আছে তো? হ্যাঁ 5,000। তাহলে আর ঠিক আছে, গুণা লাগবে না। ঠিক আছে, তাহলে রোজ রোজ টাকাটা দিয়ে যাবি। এই শোন, আর কি হলো ভাই, ডাকছেন? এটা তো দিয়ে যা।
আজকেরটাও লাগবে ভাই, সাদের ভাই তো যেদিন নিয়েছি সেদিনকার টাকা মুকুব করে দিন। না, আমাকে আজকেরটা লাগবে। ঠিক আছে ভাই, তাহলে আজকেরটা নিয়ে নেন। এক সুদ খরচের টাকা শোধ না করতে পেরে আর এক সুদ খরচের টাকা দিলাম। এই শোন, প্রতিদিনকার টাকা প্রতিদিনের জন্য শোধ করার চেষ্টা করবি, ঠিক আছে? না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বর্তমান সময়ে যে একটা ভালো কথা বলে সেই হয়ে যায় খারাপ। আজ থেকে 1400 বছর আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করেন সেই ব্যক্তি যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যেন যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। তাই আপনাদেরকেও বলছি, আপনারা এইসব সুদ থেকে দূরে থাকুন।